স্বাগতম। জানিয়ে দিচ্ছি 297 আসনের ফল, বিজয়ীদের গেজেট কবে, শপথ পড়াবেন কে, রয়েছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের ফলাফলের গেজেট কবে প্রকাশ করা হবে, তাদের শপথ পড়াবেন কে বা নির্বাচনের ফল ঘোষণার পর এই আলোচনা শুরু হয়েছে। গণ অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে এবার আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপি 209 আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে। এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী এবার তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়ে আসন পেয়েছে 68টি। 299 আসনের মধ্যে 297 আসন এর ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটো আসনের ফলাফল পরে দেওয়া হবে। জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। শুক্রবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এর হার 297 আসনের প্রাপ্ত ভোটের ভিত্তি, আর গণভোটে প্রদত্ত ভোটের হার 60.26%। 299 আসনের গণভোটের তথ্য একীভূত ফলের এ হার। বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হয়েছে। এই নির্বাচনে কোনো দল কত আসন পেয়েছে তা জানিয়েছে ইসি সচিব। 297 আসনের ফলাফল: বিএনপি হচ্ছে 209, জামায়াতে ইসলামী 68, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1, গণ অধিকার পরিষদ 1, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1, গণসংহতি আন্দোলন হচ্ছে 1, খেলাফত মজলিস 1। সুপ্রিয় বন্ধুরা, ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন নির্বাচনে কত আসন বিএনপি ও জামায়াতের। অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখুন। গেজেট ও শপথ যা বলছে ইসি। নির্বাচন কমিশন বলছে যত দ্রুত সম্ভব 297 আসনে বিজয়ীদের ফলাফল গেজেট আকারে প্রকাশের ব্যবস্থা নেবে ইসি সচিবালয়। একই সঙ্গে সবার নাম ঠিকানা সহ গেজেট প্রকাশ করা হবে। জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, আজকের মধ্যে 297 জনের গেজেট প্রকাশ করা হতে পারে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে পাঠানো হবে ইসি সচিবালয়। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে ডেপুটি স্পিকার দায়িত্ব নেন শামসুল হক টুকু। তিনি এখন মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। ফলে নতুন সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন, তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। যদিও 3 দিন পর সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিতদের শপথ পাঠ করাতে পারেন। নির্বাচন কমিশনার মাসুদ বলেন, 148-এর 3 ধারায় বলা হয়েছে, স্পিকার অথবা ডেপুটি স্পিকার যদি না পড়ান বা তারা পড়াতে অসমর্থন হন বা না থাকেন, তাহলে 3 দিন পরেও চতুর্থ দিন থেকে পরবর্তী দিন প্রধান নির্বাচন কমিশনারই শপথ পাঠ পড়াবেন। তিনি বলেছেন, সামনের রোজা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ইসির কাজ গেজেট প্রকাশ করা, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। দ্রুত শপথ করে রমজানের আগেই চাইলে সরকার গঠন করতে পারে। তার আগে 5 ফেব্রুয়ারি স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিতিতে নতুন সংসদ সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি দ্বারা শপথ পড়ানোর কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচিত হবার 3 দিনের মধ্যে কেউ শপথ না পড়ালে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নির্বাচন ভিডি নিউজের সর্বশেষ আপডেট সংবাদ। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন।